হায়দ্রাবাদ ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় বিপদ বাড়ল কলকাতা নাইট রাইডার্সের। নিশ্চিত পরাজয় ম্যাচে 1 পয়েন্ট নিয়ে প্লে অফের লড়াইয়ে এক ধাপ এগিয়ে গেল দিল্লি ক্যাপিটালস। কঠিন হলেও অসম্ভব নয় কলকাতা নাইট রাইডার্সের প্লে অফের টিকিটটা নিশ্চিত করা। শেষ ম্যাচগুলোতে নিজেদের সর্বোচ্চটুকু দিতে পারলে অনায়াসেই প্লে অফের টিকিট নিশ্চিত করতে পারবে কলকাতা নাইট রাইডার্স। 55তম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি, অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস বর্তমানে কাদের দখলে রয়েছে, প্লে অফের লড়াইয়ে কোন দলের জন্য কোন জটিল সমীকরণ অপেক্ষা করছে, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস আইপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। আজ 5 মে সোমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর দিন একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেই ম্যাচে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দ্রাবাদ মাঠে নেমেছিল। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আজকের এই ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। তবে প্রথম ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছিল দিল্লি ক্যাপিটালস। 20 ওভারে মাত্র 133 রান সংগ্রহ করে 7 উইকেটে দিল্লি ক্যাপিটালস। লো স্কোরিং এই ম্যাচে দিল্লির নিশ্চিত পরাজয়, এটি সকলেই মানতে রাজি। তবে বৃষ্টি বাধায় সেটি আর হলো না, শেষ পর্যন্ত আজকের ম্যাচটি হলো পরিত্যক্ত। আজকের ম্যাচটি যদি দিল্লি হেরে যেত কোনো পয়েন্ট কিন্তু পেত না, তবে বৃষ্টি বাধায় এই লো স্কোরিং ম্যাচে একটা মূল্যবান পয়েন্ট কিন্তু ঘরে তুলতে পারলো দিল্লি ক্যাপিটালস। যেহেতু আজকের ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে, তাই আজকের এই ম্যাচে কোনো খেলোয়াড় প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়নি। তো আইপিএল এর সর্বমোট 74টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মাঝে গ্রুপ পর্বে অনুষ্ঠিত হবে 70টি ম্যাচ। গ্রুপ পর্বের 70টি ম্যাচের মাঝে দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের আজকের এই ম্যাচের মধ্য দিয়ে 55তম ম্যাচ শেষ হয়েছে, আর মাত্র 15টা ম্যাচ অবশিষ্ট রয়েছে। তো এই 55তম ম্যাচ শেষে প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে 3টি দল, প্লে অফের টিকিট নিশ্চিত করেছে 1টি দল। প্লে অফের লড়াইয়ে এখন পর্যন্ত প্রতিযোগিতায় রয়েছে আরো 6টি দল। তাই চলুন প্রথমে আমরা পয়েন্ট টেবিলে দলগুলোর অবস্থান দেখে নেব, সেই সাথে কোন দলের জন্য কোন সমীকরণ এটি তো অবশ্যই দেখবো, পরবর্তী ম্যাচের সময়সূচি ও অরেঞ্জ ক্যাপ পার্পল ক্যাপসের তালিকা। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। আইপিএল পিএসএল এর প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো 5 মে সোমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর 55তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 10 নম্বরেই অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস এ যাবৎ 11টি ম্যাচ খেলেছে, যেখানে 2টি মাত্র ম্যাচ জিতেছে, 9 ম্যাচই হেরেছে। 2 ম্যাচ জিতে 4 পয়েন্ট পেয়েছে চেন্নাই, তাদের বর্তমান নেট রান রেট -1.117। পয়েন্ট টেবিলের 9 নম্বর অবস্থানে নেমে এসেছে রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস 12টি ম্যাচ খেলে ফেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 9 ম্যাচই হেরেছে। 3 ম্যাচ জিতে 6 পয়েন্ট পেয়েছে রাজস্থান, তাদের বর্তমান নেট রান রেট -0.718। পয়েন্ট টেবিলের 8 নম্বর অবস্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ তারা 11টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 7 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ আজকে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। হায়দ্রাবাদ সর্বমোট পয়েন্ট পেয়েছে 7 এবং তাদের বর্তমান নেট রান রেট -1.192। পয়েন্ট টেবিলের 7 নম্বর অবস্থানে লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ সুপার জায়ান্টস 11টি ম্যাচ খেলেছে, যেখানে 5 ম্যাচ জিতেছে, 6 ম্যাচ হেরেছে। 5 ম্যাচ জিতে 10 পয়েন্ট পেয়েছে লখনৌ, তাদের বর্তমান নেট রান রেট -0.469। পয়েন্ট টেবিলের 6 নম্বর অবস্থানে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স 11টি ম্যাচ খেলেছে, যেখানে 5 ম্যাচ জিতেছে, 5 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে কলকাতার সর্বমোট পয়েন্ট পেয়েছে 11। কলকাতার বর্তমান নেট রান রেট +0.249। তো পয়েন্ট টেবিলে পরবর্তী দলের অবস্থান দেখার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এবারের আইপিএল এ অংশ নেওয়া দলগুলোর প্রত্যেকটি দলের জার্সি এ যাবত আপনারা স্ফুরনে পেয়েছেন। এখন শুধুমাত্র রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের জার্সিটা স্ফুরনে আপনারা পাবেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই জার্সিটা স্ফুরন থেকে কিনতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। স্ফুরন থেকে জার্সি কিনলে জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। এছাড়াও একসাথে 5টা জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। যদি আপনারা 3 পিস জার্সি অর্ডার করেন কোনো দলের, সেক্ষেত্রে বেঙ্গালুরু ব্যতীত অন্য দলের জার্সি অর্ডার করতে পারবেন। তো এখন শুধুমাত্র বেঙ্গালুরুর প্রি অর্ডার নেওয়া হচ্ছে, অন্যান্য দলের জার্সি নিলে কমপক্ষে 2 পিস বা 3 পিস অর্ডার করলে সেক্ষেত্রে সেই দলের জার্সিও অর্ডার নেওয়া হবে। তো সেই সাথে আপনারা আইপিএল এর জার্সি নয়, আপনারা চাইলে কাস্টমাইজ ডিজাইনের ডিজিটাল সাবলিমেশন প্রিন্টেড যে কোনো ধরনের জার্সি নাম, নাম্বার, লোগো, স্পন্সর সহ স্ফুরন থেকে বানিয়ে নিতে পারবেন। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজের লিংক থাকবে, আপনারা ভিজিট করে বিস্তারিত জেনে আসবেন। তো পয়েন্ট টেবিলের 5 নম্বর অবস্থানে দিল্লি ক্যাপিটালস। দিল্লি 11টি ম্যাচ খেলেছে, যেখানে 6 ম্যাচ জিতেছে, 4 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ আজকে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে দিল্লির। দিল্লি সর্বমোট পয়েন্ট পেয়েছে 13, দিল্লির বর্তমান নেট রান রেট +0.362।
পয়েন্ট টেবিলের 4 নম্বরে গুজরাট টাইটান্স। গুজরাট 10টা ম্যাচ খেলেছে, যেখানে 7 ম্যাচ জিতেছে, 3 ম্যাচে হেরেছে। 7 ম্যাচ জিতে 14 পয়েন্ট পেয়েছে গুজরাট, তাদের বর্তমান নেট রান রেট +0.867। পয়েন্ট টেবিলের 3 নম্বরে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই 11টি ম্যাচ খেলেছে, যেখানে 7 ম্যাচ জিতেছে, 4 ম্যাচে হেরেছে। 7 ম্যাচ জিতে 14 পয়েন্ট পেয়েছে মুম্বাই, তাদের বর্তমান নেট রান রেট +1.274। পয়েন্ট টেবিলের 2 নম্বর অবস্থানে রয়েছে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস 11টি ম্যাচ খেলেছে, যেখানে 7 ম্যাচ জিতেছে, 3 ম্যাচে হেরেছে, 1 ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। পাঞ্জাব কিংস টোটাল পয়েন্ট পেয়েছে 15, তাদের বর্তমান নেট রান রেট +0.376। পয়েন্ট টেবিলের 1 নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বেঙ্গালুরু 11টি ম্যাচ খেলেছে, যেখানে 8 ম্যাচ জিতেছে, 3 ম্যাচে হেরেছে। 8 ম্যাচ জিতে 16 পয়েন্ট পেয়েছে বেঙ্গালুরু, তাদের বর্তমান নেট রান রেট +0.482। তো এই ছিল কিন্তু 55তম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট, যেটি আপনারা জেনে নিলেন। তো এখন যদি সমীকরণের হিসাব নিকাশ দেখি, তার আগে আপনাদেরকে জানাতে চাই যে এই 55তম ম্যাচ পর্যন্ত কোন কোন দল প্লে অফের লড়াইয়ে টিকে রয়েছে বা কোন দল বাদ পড়লো, কোন দল প্লে অফের টিকিট নিশ্চিত করলো। তো 55তম ম্যাচ পর্যন্ত প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে বা বাদ পড়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। তাদের পক্ষে প্লে অফের টিকিট নিশ্চিত করা আর সম্ভব নয়, এবং প্লে অফের টিকিটটা বর্তমানে একটাই দল নিশ্চিত করেছে, সেটা হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা 16 পয়েন্ট নিয়ে কিন্তু প্লে অফের টিকিট নিশ্চিত করেছে। এদিকে 15 পয়েন্ট পেয়ে পাঞ্জাব কিংস প্লে অফে 1 পা দিয়ে রেখেছে। সেই সাথে প্লে অফের লড়াইয়ে এখনো ভালো অবস্থানে রয়েছে মুম্বাই ও গুজরাট। দিল্লি ক্যাপিটালস তারাও কিন্তু পিছিয়ে নেই, সেই সাথে কলকাতা নাইট রাইডার্সও একটা আশার আলো বা স্বপ্ন নিয়ে কিন্তু এগোচ্ছে। এখনো কিন্তু কলকাতার আশার আলোটা নিভে যায়নি। একই সাথে কিন্তু লখনৌ সুপার জায়ান্টসও নিচের দিকে থেকে এখনো আশা করছে প্লে অফের টিকিটটা নিশ্চিত করার জন্য। তো যেই 7টা দলের কথা বললাম, বেঙ্গালুরু থেকে লখনৌ পর্যন্ত, যার মাঝে বেঙ্গালুরু তো প্লে অফের টিকিট নিশ্চিত করেছে, বাকি যে 6টা দল, এই 6টা দলের হাতে কিন্তু এখনো সম্ভাবনা রয়েছে প্লে অফের টিকিট নিশ্চিত করার জন্য। কোনো সমীকরণের হিসাব নিকাশ নয়, সহজভাবে প্লে অফের টিকিট নিশ্চিত করা সম্ভব এই 6টি দলের পক্ষে। তবে প্লে অফে যেহেতু টোটাল 4টা দল খেলবে, তাই 6টা দলই কিন্তু প্লে অফে কোয়ালিফাই করতে পারবে না। এই 6টা দলের মাঝ থেকে 3টা দল প্লে অফে কোয়ালিফাই করবে বেঙ্গালুরুর সাথে, আর 3টা দল কিন্তু এখান থেকে এলিমিনেট হয়ে যাবে। তো শেষ পর্যন্ত যেই দলগুলো জয়ের ধারাবাহিকতা রক্ষা করবে তারা কিন্তু প্লে অফের টিকিট নিশ্চিত করবে। তো আজকের যে ম্যাচটা ছিল আপনার সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম দিল্লি ক্যাপিটালস এর মধ্যকার যে ম্যাচ, এই ম্যাচে কিন্তু প্রথমেই আপনার চাপে পড়ে যায় দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস মাত্র 133 রান সংগ্রহ করেছিল, আর এই রানটা কিন্তু অনায়াসেই সানরাইজার্স হায়দ্রাবাদ চেস করতে পারত। হায়দ্রাবাদ যদি এই রানটা চেস করে ম্যাচটা জিতে যেত, তাহলে কিন্তু 1 পয়েন্ট পেত না দিল্লি। সেক্ষেত্রে দিল্লির কিন্তু পয়েন্ট থাকতো 12, সেটা কিন্তু কলকাতার জন্য অনেকটাই প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াতো। আজকের ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় হায়দ্রাবাদের যতটা না ক্ষতি হয়েছে, তার থেকে বেশি ক্ষতি হয়েছে কিন্তু এখানে লখনৌ সুপার জায়ান্টস এবং কলকাতা নাইট রাইডার্সের। তো আমরা কলকাতার সমর্থকরা অবশ্যই এটি ক্ষতি হিসেবেই দেখব, কারণ কলকাতা কিন্তু আর মাত্র 3টি ম্যাচ খেলার সুযোগ পাবে। 3 ম্যাচে যদি 3টিতে যেতে 6 পয়েন্ট পাবে, বর্তমান 11 পয়েন্টের সাথে 6 পয়েন্ট যুক্ত করে 17 পয়েন্ট হবে। 17 পয়েন্ট নিয়ে কিন্তু কলকাতা প্লে অফে টিকিট নিশ্চিত করতে পারবে। তবে এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে যদি কোনো কারণে একটি ম্যাচও হেরে যায়। কোনো কারণে একটি ম্যাচও যদি কলকাতা হেরে যায়, কলকাতার পয়েন্ট হবে সর্বোচ্চ সেক্ষেত্রে 15। 3 ম্যাচের মাঝে 2টি জিতলো, 1টি হারলো, সেক্ষেত্রে সর্বোচ্চ 15 পয়েন্ট হবে কলকাতার। আর 15 পয়েন্ট হলে কিন্তু এবারের আইপিএল এ প্লে অফের টিকিটটা নিশ্চিত করা অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। কারণ দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আপনার বেঙ্গালুরু 16 পয়েন্ট, পাঞ্জাবের 15 পয়েন্ট, মুম্বাই গুজরাটের এই দুটি দলের মাঝে একটা ম্যাচ রয়েছে। সেই ম্যাচে অন্তত হয় মুম্বাই জিতবে না হয় গুজরাট জিতবে, একটি দল কিন্তু আপনার সেক্ষেত্রে 16 পয়েন্টের যে মাইল ফলক সেটি কিন্তু পূর্ণ করে ফেলবে। অপরদিকে কিন্তু দিল্লির ম্যাচ রয়েছে আবার গুজরাটের বিপক্ষে। তো এই যে ম্যাচের হিসাব নিকাশ, এক্ষেত্রে আপনার লাস্ট যে 15টা ম্যাচ রয়েছে, লাস্ট এই 15টা ম্যাচের মাঝে আপনার যে পয়েন্ট টেবিলের প্রথম সারির দলগুলোর মাঝে কিন্তু ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, যার কারণে কিন্তু এখানে কোনো দল পয়েন্টে এগিয়ে যাবে, কোনো দল পয়েন্টে পিছিয়ে যাবে। সেক্ষেত্রে সেই সুযোগটাকে যদি কাজে লাগাতে পারে কলকাতা, তাহলে কিন্তু কলকাতার প্লে অফের টিকিট নিশ্চিত হবে। এই জন্য প্লে অফের টিকিট যদি কলকাতাকে নিশ্চিত করতে হয়, নিজেদের ম্যাচ জিততে হবে। যদি নিজেদের পরবর্তী 3টি ম্যাচের 3টিতে কলকাতা জিততে পারে, তাহলে অন্য কোনো দলের উপর চেয়ে থাকতে হবে না কলকাতাকে প্লে অফের টিকিট নিশ্চিত করার জন্য। যদি কোনো কারণে একটি ম্যাচ হেরে যায়, তাহলে সমীকরণের নানা হিসাব নিকাশ তালবাহানার দিকে এগোতে হবে কলকাতাকে। সহজ কথা, কলকাতাকে 3টি ম্যাচ জিততে হবে প্লে অফের টিকিট নিশ্চিত করার জন্য। এদিকে কলকাতা যদি পরবর্তী 3টি ম্যাচ জিতে যায়, সেক্ষেত্রে কিন্তু অন্যান্য দল পয়েন্টগুলো কিন্তু সর্বোচ্চ যে পয়েন্ট সেখান থেকে কিন্তু 2 করে কমে আসতেছে, এবং এই যে প্রথম সারির দলগুলো যারা রয়েছে তাদের মাঝেও কিন্তু ম্যাচ অনুষ্ঠিত হবে। তো সব মিলিয়ে কলকাতাকে পরবর্তী 3টি ম্যাচ জিততে হচ্ছে। তো
এই ছিল কিন্তু পয়েন্ট টেবিলের বর্তমান হিসাব নিকাশ, যেটি কিন্তু কলকাতার জন্য অনেকটাই কঠিন, কলকাতার লখনৌর জন্য অনেকটাই কঠিন। তুলনামূলকভাবে সহজ সমীকরণ বা সহজ হিসাব নিকাশ মুম্বাই, গুজরাট, দিল্লি, পাঞ্জাব এই দলগুলোর জন্য প্লে অফের টিকিট নিশ্চিত করতে। তো লখনৌ এবং কলকাতাকে যদি প্লে অফের টিকিট নিশ্চিত করতে হয়, অবশ্যই কঠিন পথটাই পাড়ি দিতে হবে তাদের জন্য, কিন্তু এই পথটা কিন্তু সহজ নয়। চলুন এখন আমরা দেখে নিই পরবর্তী ম্যাচের সময়সূচি। পরবর্তী ম্যাচ রয়েছে কিন্তু আইপিএল এর 56তম ম্যাচ, যে ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে গুজরাট টাইটান্স। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। এই ম্যাচটা কিন্তু 6 মে মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে। তো চলুন এখন আমরা দেখে নেবো অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপের লড়াই কার অবস্থান কোথায়। বর্তমানে অরেঞ্জ ক্যাপের লড়াই 5 নম্বরে জশ বাটলার 10 ম্যাচে 470 রান করেছেন। 4 নম্বরে যশস্বী জয়সওয়াল 12 ম্যাচে 473 রান করেছেন। 3 নম্বরে সূর্যকুমার যাদব 11 ম্যাচে 475 রান করেছেন। 2 নম্বরে সাই সুদর্শন 10 ম্যাচে 504 রান করেছেন। 1 নম্বরে বিরাট কোহলি 11 ম্যাচে 505 রান করেছেন। বর্তমানে অরেঞ্জ ক্যাপটা বিরাট কোহলির দখলে। এরপর পার্পল ক্যাপের লড়াইয়ে বর্তমানে 5 নম্বরে অবস্থান করছেন ট্রেন্ট বোল্ট, 11 ম্যাচে 16 উইকেট পেয়েছেন। 4 নম্বরে নূর আহমেদ 11 ম্যাচে 16 উইকেট পেয়েছেন। 3 নম্বরে আর্শদীপ সিং 11 ম্যাচে 16 উইকেট পেয়েছেন। অর্থাৎ এই তিনজনই 11 ম্যাচে 16টা করে উইকেট পেয়ে বর্তমানে 3 নম্বরে রয়েছেন তিনজনে। 2 নম্বরে জশ হ্যাজেলউড 10 ম্যাচে 18 উইকেট পেয়েছেন। 1 নম্বরে প্রাসিদ কৃষ্ণা 10 ম্যাচে 19 উইকেট পেয়েছেন। তো সব মিলিয়ে অনেক বিষয় নিয়ে আলোচনা করা হলো। তো প্লে অফের যে হিসাব নিকাশ এটা কিন্তু অনেকটাই জটিল হয়ে রয়েছে বর্তমানে। এখনো আপনি নিশ্চিতভাবে বলতে পারতেছেন না কোন দল প্লে অফের টিকিট নিশ্চিত করতেছে, কোন দল এখান থেকে এলিমিনেট হয়ে যাচ্ছে। বিগত আসরগুলোতে কিন্তু আপনি 55তম বা 60তম ম্যাচের মাঝে আপনি জানতে পারতেন প্রায় 2-3টা দল চূড়ান্ত হয়ে গিয়েছে। তবে এবার কিন্তু তার ব্যতিক্রমটা হচ্ছে। এর মূল কারণ হলো পয়েন্ট টেবিলের নিচের দিকে যে দলগুলো রয়েছে, আপনার চেন্নাই, হায়দ্রাবাদ, রাজস্থান, এই দলগুলো পয়েন্ট টেবিলে খুব একটা ভালো অবস্থানে নেই। তারা কিন্তু আপনার এখানে চেন্নাই পয়েন্ট পেয়েছে 4, এরপর হায়দ্রাবাদ পয়েন্ট পেয়েছে 7, রাজস্থান পয়েন্ট পেয়েছে 8। এই যে পয়েন্টগুলো কম করে অর্জন করেছে এই দলগুলো, যার কারণে এই পয়েন্টগুলো কিন্তু উপরের সারিতে যে দলগুলো রয়েছে তারা কিন্তু অর্জন করে ফেলেছে। যার কারণে এবারের আইপিএল আপনার প্লে অফের টিকিট নিশ্চিত করতে হলে পয়েন্টটাও বেশি লাগতেছে। যদি ধরুন চেন্নাই 8 পয়েন্ট অর্জন করেছে, হায়দ্রাবাদ 10 পয়েন্ট অর্জন করেছে, রাজস্থান 10 পয়েন্ট অর্জন করেছে, এরকম করে যদি থাকতো বর্তমানে পয়েন্ট টেবিলটা, সেক্ষেত্রে দেখতে পারতেন যে পয়েন্ট টেবিলে 14 পয়েন্টেও অনেক দলের প্লে অফের টিকিটটা নিশ্চিত হতো। তো মূলত ধারাবাহিকভাবে বেশ কিছু দল খারাপ পারফরমেন্স করার কারণে এবারের আইপিএলে বেশি পয়েন্ট লাগতেছে প্লে অফের টিকিট নিশ্চিত করার জন্য। তো এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। তো আইপিএল এর জার্সি, আবারও বলছি, আইপিএল এর জার্সি কিনতে স্ফুরণে যোগাযোগ করবেন। শুধুমাত্র আইপিএল এর জার্সি নয়, আপনার মন মতো ডিজাইনে যে কোনো ধরনের জার্সি বানিয়ে নিতে চাইলে স্ফুরণে যোগাযোগ করতে পারবেন। নাম, নাম্বার, লোগো, স্পন্সর সহ কিন্তু স্ফুরণ থেকে জার্সি বানিয়ে নিতে পারবেন। শুধুমাত্র জার্সি নয়, কাস্টমাইজ জার্সি নয়, কাস্টমাইজ টি শার্ট, কাস্টমাইজ মগ, এই প্রোডাক্টগুলো কিন্তু স্ফুরণে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো আপনারা বিশ্বস্ততার সাথে স্ফুরণে অর্ডার কনফার্ম করতে পারেন। স্ক্রিনে 2 নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে স্ফুরণের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, তাদের অফিসিয়াল ফেসবুক পেজের ইনবক্সেও যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।